যেমত খাফড়র কারবার করের, দোকানদারি করের, সানা পকুড়ি বেচের, আগরাতরের কারবার করের, আরো বিভিন্ন বিজনেস আছে, নতুবা ক্যাশ পয়সা আছে বা অন্যর কাছে হে ফাইতো সম্মুখে ঋণ নিচে দিব। এই অবস্থার মধ্যে যদি দেখা যায় 52.5 তোলার উফার পরিমাণের পয়সা 58,000 হইতে পারে, 60,000 হইতে পারে, 61,000 হইতে পারে, বাজার আপ ডাউন আছে। আমার হিসাব সহি দিতাম ফারিয়ান না, যেহেতু আপ ডাউন। এই হিসাবে আন্দাজ লাগাইয়ে দেখবা ও পরিমাণের পয়সা বা তিজারতর সামান বা ক্যাশ তার গেছে আছে, তার উপরে কুরবানি ওয়াজিব। যেমত জকাত হাওলানে হাউল, বছর ফার্স্ট আর লাস্টে তাহলে জকাত ওয়াজিব, ওলা ও পরিমাণ ইয়া তাহলে কুরবানির লাগি, ও পরিমাণ আবার ফিতরার লাগিয়া। তবে কুরবানি লাগি আরে একটা মাসলা উলামায়ে কেরাম হলে কইতরা, যেমত একজন মানুষের টাকা পয়সা নাই, 50-60 হাজার টাকা নাই, কিন্তু তার কাছে হয়তো 20-30 হাজার টাকা আছে, এখন তার উপরে দেখার মধ্যে কুরবানি ওয়াজিব নাই। কিন্তু উলামায়ে কেরাম হলে কিতাব লেখরা, যদি তার ইলা কোনো ফার্নিচার থাকে, ইলা কোনো গডরেজ থাকে, ইলা কোনো তার ফ্রিজ থাকে, ইলা কোনো ওয়াশিং মেশিন থাকে, ইলা কোনো মোবাইল থাকে, ইলা কোনো গাড়ি থাকে, যেগু মাসকে মাস যার বা বছর যার সেইগু ইউজ করে না, এমনি এক্সেস তার গড় ফালাইয়া তোয়া, তাহলে এই মানুষের উপরে জকাত ফরজ হইতো না, কুরবানি ওয়াজিব হইতো। আও মাসলা কি আল্লিবা হয়তো হয় এতরাজ হরবা, ইনশাল্লাহ কিতাব দাও। এই মানুষের উপরে কুরবানি ওয়াজিব, হে কুরবানি আদায় কর। এখন কুরবানি ওয়াজিব তো আমি তুই আরো তোলে দিয়েছেন, নবীজির দৌলত নাই, কোনো পয়সা নাই, কোনো কিছু নাই, নবীজি একটা দিলে ওই জায়গাত 100টা নবীজে কুরবানি দিতরা। আমি কুরবানির দিন ছাড়া অন্য দিন 2,000, 5,000, 500 টাকার, 1,000 টাকার, 1,500 টাকার মাংস সপ্তাহ আনিয়া খাইয়ার, মাসও আনিয়া খাইয়া, যেই জেলা ফাড্ডা খাইতে পারি। আর এই সময় আমার পয়সা বারো, মাছও আনিয়া খাইয়ার, কুটুম আইলে বালা মতে মেহমানদারি করা, আলহামদুলিল্লাহ বালা মেহমানদারি করবা, খাফড়ও বালা লাগাইয়ার, সব কিছু আমি করিয়ার। আর কুরবানির দিন আমি কুরবানি আওয়ার পরে আমার মনের মধ্যে আইলো, আমি বুঝলাম মাসলা যে আমার উপরে কুরবানি ওয়াজিব না, ও মনে করলাম আমি আর বাঁচি গেলাম। আরে ভাই, জোহরের নমাজ যদি সুন্নতে মক্কাদা 4 রাকাত পড়িছতে নবীজিরে খুশ করলায়, আর ফর 4 রাকাত পড়িছতে আল্লাহরে খুশ করলায়, আবার সুন্নত পড়িয়া নবীজিরে দিলায়, নফল তোমার খানো, তোমার নফস লাগি কোনটা করিয়া যাও না। বন্দায় যে সময় নফল আমল করে, তখন আল্লাহ ফরমাইন হদিসে কুদসি, আমি তার আত হই যাই যে আত দিহে ধরে, আমি তার জবান হই যাই যে জবান দিহে মাতে, আমি তার চৌক হই যাই যে চৌক দিহে দেখে, আমি তার ফাও হই যাই যে ফাও দি আটিয়া যায়। তো নফলের দিকে তো আল্লাহ আমাদা দিস, আল্লাহ উৎসাহ দিস আমরা, হুকুম দিতরা। নবীজির তো আর আছে, নবীজি তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, নবীজিয়ে যদিও তাহাজ্জুদের নামাজ আগে নবীজির উপরে ফরজ আছিল বাদে নফল হইছে, কিন্তু এরপরে নবীজিও তাহাজ্জুদ পড়াত লাগিয়া ফাও মুবারক ফুলাইয়া রাইতকে রাইত নবীজি হাঁটাইছেন নফলের মধ্যে। যার কারণে নফল আপনা লাগি যদি কুরবানি ওয়াজিব হয় না, যেমন আমি মাসলা হিসাবে হইয়ার, তাহলে নফল কুরবানিও আপনি আদায় করুক, কারণ এই দিন আল্লাহর দরবারও এর চেয়ে পছন্দিদা কোনো আমল নাই। যেহেতু নবীজি ফরমাইন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন এই জানোয়ারে তার চামড়ারে, তার কুডে, তার হাড্ডিরে লইয়া আল্লাহর দরবারে গিয়া হাজিরি দিয়া হইব, হে আল্লাহ, অমুকর মেয়ে অমুক, অমুকর ছেলে অমুক, আমারে থান তরফ থাকি তোমার রেজামন্দি লাগি কুরবানি করা হইছে, হত্যা করা হইছে, জব করা হইছে, এই মতো জানোয়ারের সুপারিশ আল্লাহ কবুল করব। জানোয়ারে গিয়া আল্লাহর গেছে গিয়া আপনার পক্ষ থাকিয়া আপনার পক্ষে হেগিয়া মাতিব।